আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড রিভিউ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরু চাকলি পিঠাটি। আর এই পিঠাটি কিন্তু অসম্ভব রকমের মজা হয়, জিভে জল আনার মতো একটি পিঠার রেসিপি। শীতে খুবই মজা খেতে। আর এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতে যেমন মজা, ঠিক বানাতে তেমনই সোজা। যে কেউ বানাতে পারবে এমন একটি রেসিপি। পিঠাটা নারকেল কোরানোর সাথে বেশি মজা হয়, কিন্তু এটা যদি আপনি দুধ দিয়ে ভিজিয়ে খান তাহলে কিন্তু কম মজা হবে না। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি আর হাফ কাপ মতো নিয়েছি নারকেল কোরানো। এখানে 1 কাপ মতো লাগবে গুড়। আমি এখানে খেজুরির গুড়টা নিব, আখের গুড়টাও চাইলে দিতে পারবেন। দিয়ে দিব 1 কাপ গুঁড়োর জন্য 1 কাপ উষ্ণ গরম পানি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশ্রণটা কিন্তু চামচ কিংবা হ্যান্ড বিটারের সাহায্যে করতে পারবেন। আমার হাতের কাছে চামচ ছিল, তাই আমি চামচ দিয়ে এটাকে মিক্স করে নেব। একটু সময় নিয়ে এটা ভালোভাবে মিক্স করতে হবে। পিঠার ব্যাটারটা একদমই রেডি। এখন চুলায় চলে যাব। চুলায় তেল ব্রাশ করে নিব। নেওয়ার পরে এটা টিস্যু দিয়ে একটু মুছে নিতে হবে। এখানে আমি হাফ চামচ করে ব্যাটার নিয়েছি আর ব্যাটারটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে নেওয়ার সময় চুলার জালটা অবশ্যই লোতে রেখে ছড়িয়ে নিতে হবে। প্যানটা চুলার উপরে বসানোর পরে অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। চুলার ফ্লেম মিডিয়াম রেখেই পিঠাটা তৈরি করে নিতে হবে। আর যখন দেখব উপর থেকে একটু শুকিয়ে এসেছে তখনই ছেড়ে ছেড়ে দিবে পাশ থেকে একটু, তখনই কিন্তু পিঠা উঠিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা উপর থেকে অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি পিঠাটা উঠায় নিব। আমি আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো দেখতেই পেলেন যে এই পিঠাটা বানাতে কতটা ইজি, যে কেউ কিন্তু বানাতে পারবে। যারা কোনোদিন পিঠা বানায়ওনি তারাও কিন্তু এই পিঠাটা একবার দেখলে বানাতে পারবেন। আমার আজকের এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে পরবর্তী সময়ে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এই শীতের মধ্যেই ট্রাই করবেন, কারণ শীতের ভিতরে পিঠা খেতে অন্যরকম একটা মজা, খুবই ভালো লাগে পিঠা খেতে। আর গরম গরম নারকেল কোরানোর সাথে যদি এই পিঠাটা একটু নলেন গুড়ের সাথে খান তাহলে কিন্তু অসম্ভব রকমের মজা হবে। বাসায় পিঠাটা বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, জানাতে একদমই ভুলবেন না। আর আমার নতুন এই চ্যানেলের দর্শক যারা আছেন তাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা আজকে প্রথমেই আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে নিত্য নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পান। আর তার জন্য কিন্তু অবশ্যই নোটিফিকেশন বেলটাও অন রাখতে হবে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।